ওই মানে ই করছিলাম কি আবার ফ্যান বন্ধ হয়ে গেল। হ্যালো, আরে কি ব্যাপার? তোমাকে কি বলছিলাম? তুমি গেলে না, তুমি বাসা থেকে যাওয়ার পর আবার ফ্যান বন্ধ হয়ে গেছে। তোমাকে না বললাম তাড়াতাড়ি করে ইলেকট্রিশিয়ানকে পাঠাও। এখন আমি এই গরমের মধ্যে কি করে থাকবো? আমি মাত্র ফ্রেশ হয়ে রুমে আসছি, অমনি ফ্যান বন্ধ। আচ্ছা ঠিক আছে, শোনো, আর ভালো লাগছে না, প্রচুর গরম, তুমি তাড়াতাড়ি ইলেকট্রিশিয়ানকে পাঠাও, দেরি করো না যেন। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিছো? কই, উনি তো এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দিছে, অথচ উনি তো এখনো এলো না। উফ, অসহ্য গরম লাগতেছে। আমার কাছে তো ইলেকট্রিশিয়ানের নাম্বারও নেই, কি করি? কলিং বেলের শব্দ হলো না, মনে হয় ইলেকট্রিশিয়ানই চলে আসছে। আচ্ছা গিয়ে দরজাটা খুলে দিই। আরে আপনি? ওই মানে ই করছিলাম, একটা বাসায় কাজ করতেছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। আরে আর বলবেন না, গরমে থাকতে পারছি না। আসুন, আমার রুমের ফ্যানটা নষ্ট হয়ে আরে গেছে। ভাই বারবার খালি ফোন দিতেছে। আচ্ছা আসুন তো দেখি কি অবস্থা। কোন রুম? আসুন আসুন আসুন, এই তো এটা? হ্যাঁ। একটা টুলের ব্যবস্থা করুন তো ভাই। টুল? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আনছি, দাঁড়ান। আচ্ছা নিন নিন। এখানে ধরেন, হ্যাঁ আপনি সমস্যা না, আপনি বসেন বসেন, হ্যাঁ বসে শক্ত করে ধরলেই হবে। হ্যাঁ পারবো আমি শক্ত করে ধরতে? আর পারবেন না, দেখবেন সাবধানে। আপনার গায়ে হাত দিলাম, আমার কিছু না না, মনে করেন না। ব্যাপার না। এটা অবস্থা তো ভাবে ঠিক আছে। ওই ই করার তো ভাবি হ্যাঁ একটু ময়লা জমছে, যে ইয়ে আছে না ওর ভিতরে একটু ময়লা জমছে, ক্যাপাসিটার ভিতরে। আমার একটা ব্রাশ আছে, ব্রাশটা একটু ধরুন তো ভাবি। দেখে বোঝা যাচ্ছে যেভাবে ময়লাতে ঝুলে আছে, খুবই বেশি ময়লা জমে গেছে, তাই না? হয় ব্রাশটা দেন একটু। তাই একটু বেশি ঝুলে আছে। কি দেব? আর ওই যে ব্রাশটা দেন, ব্রাশটা। আর ধরতে পারছি না তো, অনেক উপরে। আরে উপরে ব্রাশ থাকলে তো আমি ধরতাম। ওই যে ওই আমার ব্যাগের উপরে একটা ব্রাশ আছে, ওইটা ও দেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনেক ময়লা জমছে এই যে ক্যাপাসিটর এখানে। ধরেন ধরেন, সমস্যা নাই। আরে এইভাবে আমি কখনো বুঝতে পারিনি। কি বলেন, এটা ব্রাশ ধরতে পারবো না, এটা হইলো? হ্যাঁ ও, ব্রাশ। বাহ ঠিক আছে, আপনার ধরলে তো অসুবিধা নেই না? না না, ভাবি শরীর কিন্তু সেই নরম। আচ্ছা ওই একটু তার ছিঁড়ে গেছিল আর ময়লা জমছিল, পরিষ্কার করে দিয়েছে, তার লাগিয়ে দিয়েছে, এবার ছাড়। না ছিঁড়ে আর কোথায় গেল? আমি তো দেখলাম জোড়া লেগেই আছে। আরে তার জোড়ার কথা বলছি, তার জোড়া লাগাইছে, আপনি এবার ফ্যান ছাড়েন। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা পরে ছাড়ছি, আপনি আগে নামেন। আরে পরে ছাড়বেন কি, এখনই ছাড়েন, টেস্ট করেন কি রকম হইলো, পরে তো আবার ঝামেলা আচ্ছা হইবে। আচ্ছা দেখছি। হয়তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলবে। দেখছেন আগে স্যার বেশি করতেছে না? হ্যাঁ অনেক বেশি, সবকিছুই তো আগের চেয়ে বেশিই দেখতে পেলাম। মানে তাহলে ওই যে বিল কি ভাবে আপনি দেবেন নাকি না ভাই দিয়ে দেবে? বিল? বিল আমি দিয়ে দেব। কত হয়েছে?
কত দিবেন গরিব মানুষ, দেন 200-500 যা দিবেন। 200-500 দিয়ে কি হবে? আপনি না 1000ই নেবেন, সমস্যা কোথায়? কি যে বলেন, এগুলো তো আসলে আপনাদের বকশিস, যেভাবে দেন আপনারা তাতেই আমরা খুশি হই। না আমি তো বকশিস দিতে চাই না। আরে বসুন না, আপনি অনেকক্ষণ ধরে খাটাখাটি করলেন, বসুন, আপনার সাথে একটু কথা বসে কি করবো, বকশিসটা দিলেই তো আমি চলে যেতে পারি। বকশিস কি দিবেন? অবশ্যই দেবো। ব্যস্ত হলেন কেন? এতক্ষণ ধরে কাজ করলেন, ঘেমে গেছেন তো, অনেক ঘেমে গেছেন। না, ফ্যান চলতেছে এখন, অসুবিধা নেই। আপনার হাতে জাদু আছে, আপনার সাথেও জাদু আছে। কি যে বলেন ভাবি, উল্টা পাল্টা কথা। জাদু তো সব আপনার কাছে ভাবি, জাদুর বাক্স। সেটাই, জাদুর বাক্সের চাবি তো আপনার কাছে আছে। মানে যাই হোক, কিছু বলবেন? না, কি আর বলবো, আসলে কথা বলতে সময় নষ্ট হবে। ওই কি যেন বলতেছে, সেলুনে বলেন, আমি চলে যাই। ও চলে তো অবশ্যই যাবেন, আপনাকে তো আর ধরে রাখবো না। তা বলছি যে আপনার সব কিছুই কিন্তু খুব ভালো, খুব সুন্দর। লোকে বলে আমি কাজ কাম ভালোই করি। হ্যাঁ, আপনার যন্ত্রপাতিও খুব ভালো। আসলে সবার যন্ত্রপাতি তো এত ভালো হয় না, আর এত ভালো কাজও কেউ করতে পারে না। আপনার হাতে বললাম না যেমন জাদু, তেমনি আপনার সাথেও জাদু। ওই যে মানে আপনার ভাই, মানে আমার হাজব্যান্ড, ওনাকে সবসময় আমি দেখি, রোজই দেখি, কিন্তু আজ যেটা আপনার কাছে দেখলাম সেটা তো তার আপনার 3 ভাগের 1 ভাগের অর্ধেকও আমার হাজব্যান্ডের নেই। কি বলেন, এটা কোন শুন দেখলেন আপনি? মানে না দেখিনি, আপনি যখন বললেন না অনেক ধুলো জমে গেছে, ময়লা জমে গেছে, তখনই তো বললাম যে আসলে ঝুলতে ঝুলতে অনেক বেশি ঝুলে গেছে। তার মানে আপনি যে আমি যখন উপরে কাজ করছি আপনি লুঙ্গি নিচে দিয়ে ফেলাইছেন? মানে আপনার নিচে কিছু ছিল না, দোষটা আমার না। ইস্তিরে মানিক যা সব কাছে এটি কারোর কাছে কইলেন না ভাবি। ঠিক আছে, এটি কারোর কাছে বললেন না। আচ্ছা বলবো না, কিন্তু সত্যি কথা বলতে অনেক বড় কিন্তু আমার হাজবেন্ডের, মানে ওই আপনার একটা তার 4টা এরকম বড়। তা বলছি যে আপনি যদি চান কাউকে কিছু বলবো না, শুধু যদি একটু দিয়ে যেতেন, কি বলেন ভাবি? বকশিসটাও বাড়িয়ে দিতাম। কি যে বললেন ভাবি, তো পুরো আমার লোভ লাগাই দিয়েছেন একবারে, শরীরের ভিতরে শিহরণ জায়গায় আলাইছেন। আসলে ভাবি, এবার আমি আপনার একটা সত্যি কথা বলি। গেট থেকে যখন ঢুকলাম না, আপনার শাড়ির আঁচলটা যখন পড়ে গেল না ভাবি, কি যে বলবো ভাবি, আমার দেখা পুরো মাথা নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে, এই উদ্দেশ্যে আপনাকে একটু ধরার চেষ্টা। আপনি যখন বিয়ের উপর উঠলেন তখন থেকে তো আমি, যাই হোক এত কথা না বাড়িয়ে দিয়ে যান না, যদি কিছু মনে না করেন। আপত্তি থাকলে দরকার নেই। আবার কেউ চলে আসবে না তো? না না, এই বাসায় আমি একাই থাকি, আপনার ভাই যখন আসে তখন সে, আর বাকি দিন একাই। যেহেতু আমার জিনিস আপনার ভালো লাগছে, আপনার জিনিস আমার ভালো লাগছে, দুজনের ভালো লাগছে, তাহলে আজকে এই ভালো লাগাটাকে না হয় ভালোবাসায় পরিণত করে দিই, কি বলে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আপনার বকশিসটা নিয়ে আসি। আরে না, বকশিস টকশিস কিছু লাগবে না, যেই বকশিস আপনি দিচ্ছেন ভাবি, এরপর বকশিস নিলে পরে সেটা বেশি ছোট লোকই হয়ে যায় না। এরপর থেকে ভাবছি রোজ ফ্যানের তারটা খুলে রাখবো। ঠিক আছে, আমি তারপরে রোজ এসে আপনার তার ঠিক করে দিয়ে যাবো। তাহলে আজ আসি। আচ্ছা ঠিক আছে। ওকে, ডাইকেন কিন্তু মাঝে মধ্যে পারি। ডাকবই তো, এমন আছে ফ্যান আজ রাতেও আবার নষ্ট হতে পারে।